আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যুর চিন্তা সম্বন্ধে প্রিয় বোনেরা আমার, আপনি যদি বুদ্ধিমতী হইয়া থাকেন তবে মৃত্যুকে কখনোই ভুলিবেন না। নিজের অন্তরে গাঁথিয়া রাখেন যে সকল অবস্থাতেই আপনার পরিমাণ মৃত্যু। হায়রে, কবর আমার বাসস্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়াতে থাকিয়া যে ব্যক্তি মৃত্যুর ও কবরের সম্বল জোগাড় করিয়া লইবে, সেই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান। ফলে যে ব্যক্তি মৃত্যুর পরে কবরকে সুন্দর মনোহর নূরের আলোকে আলোকিত দেখাতে পারিবে, আর যে ব্যক্তি মৃত্যুকে ভুলিয়া দুনিয়ার সুখ শান্তির চিন্তায় মগ্ন থাকিবে, সেই ব্যক্তি কবরকে দোজখের আগুনের গর্ত দেখিতে পাইবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, তোমরা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো। তোমরা মৃত্যুর অবস্থা যেরূপ জানো, যদি পশু পাখিরাও এইরূপ জানিত, তবে তোমরা কখনোই মোটা তাজা পশু পাখির মাংস খাইতে পারিতে না। মৃত্যুর চিন্তায় সকলের কাহিল হইয়া যাইত। মৃত্যুর ভয়ে তাহারা ঘৃণাক্ত হয়ে যেত, মোটা তাজা থাকিতে পারিত না। সে ব্যক্তি রোজ 20 বার মৃত্যুর চিন্তা করে, সে শহীদের মর্যাদা পাইবে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সবচেয়ে অধিক চালাক ও দয়ালু? তিনি বলেন, যেসব লোক বেশি বেশি মৃত্যুর চিন্তা করে। তাহাদের মনে হয় যে, হায়রে, এই পাপ করিয়া কেমন করে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াবো। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি বলেন, প্রতিদিন রাজ্যের ওলামায়ে কেরামদিকে নিয়া তাহাদের সহিত মৃত্যু ও কবর সম্বন্ধে আলোচনা করিতেন। ইহাতে তাহাদের হৃদয় এত বিচলিত হয়ে পড়িত যে, মুর্দাকে কবরে নিয়ে যাওয়ার সময় যেরূপ সবাই রোল ঘুরিয়া আজাহারি করিয়া কান্দে, তাহারাই ঠিক এইরূপ রোদন করিতেন। হাসান বসরি রহমতুল্লাহি যখন যেখানে বসতেন, কেবল মৃত্যুর ও কবরের বিষয় আলাপ আলোচনা করে আহাজারি করে কাঁদতেন। তাই বলি, বোনেরা আমার, বহুল পরিমাণে মৃত্যুর চিন্তা করিও। তুমি যদি দরিদ্র বা দুঃখ কষ্টে থাকো, তবে তোমার মনে শান্তি ও ধৈর্য আসিবে। আর যদি ধন সম্পদের মধ্যে ডুবিয়া থাকো, তবে উহার মায়া দূর হইবে। প্রত্যহ অন্তত 1 ঘণ্টা নির্জন স্থানে বসিয়া চিন্তায় মগ্ন হয়ে যাও যে, হায়রে, আমি কোথায় হইতে আসলাম। ছোট শিশু ছিলাম, আস্তে আস্তে বড় হইলাম, জোয়ান হইলাম, এখন আর বুড়ার দিকে রওনা হইলাম। দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস সবই তো শেষ হইয়া যাইতেছে। এখন মৃত্যু ও কবর বিভজিকা আমার সামনে আসিয়া পৌঁছেছে। হয়তো আজই আমাকে মৃত্যুর কবলে পড়িতে হইবে। এখন মনকে বলো, ওরে মন, কেহ যদি তোমাকে অন্ধকারময় মাটির গর্তে প্রবেশ করিয়ে আদেশ করে, অথচ তুমি যাও না যে, তাহাই অন্ধকারের মধ্যে তোমার কেমন অবস্থা হইবে? আদেশ পাওয়া মাত্রই ভয়ে তোমার মুখ শুকাইয়া যাইবে, কলিজা গলিয়া পানি হইয়া যাইবে।